গ্রামের মানুষ বলতো মধ্যরাতে মৃত মানুষগুলো নাকি আবার জীবিত হয়ে ওঠে। অনেকেই এটাকে গুজব ভাবতো, কিন্তু যারা সত্যিটা দেখেছিল তারা আর কখনো স্বাভাবিকভাবে বাঁচতে পারেনি। সেই গ্রামেই থাকতো রিফাত নামের এক কলেজ ছাত্র। শহর থেকে ছুটিতে গ্রামে এসেছিল। সে এসব ভূতের গল্প বিশ্বাস করতো না, বরং গ্রামের মানুষদের ভয় দেখে হাসতো। একদিন রাতে তার বন্ধু সজীব বলল, দোস্ত, আজ রাত 12টার পরে কবরস্থানের দিকে যাস না, কালো নাকি কেউ কান্নার শব্দ শুনেছিল। রিফাত হেসে বলল, মরা মানুষ আবার হাঁটে নাকি, এসব পুরোই ফালতু কথা। সেদিন রাতেই ঝড় শুরু হলো। ঘড়ির তখন 11টা 45। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর দূরে শেয়ালের ডাক। রিফাত ঠিক করলো আজ সে নিজেই যাবে কবরস্থানের পাশে। সবাইকে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। হাতে একটা টর্চ নিয়ে সে বেরিয়ে পড়ল। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলো। বাতাসে কেমন একটা পচা গন্ধ, গাছগুলো যেন অদ্ভুতভাবে দুলছিল। কবরস্থানের কাছে যেতেই তার বুকের ভেতর হঠাৎ কেমন ঝাপা ভয় ঢুকে গেল। ঘড়িতে ঠিক 12টা বাজল। টং টং টং। হঠাৎ চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর মাটির নিচ থেকে খসখস শব্দ আসতে লাগলো। রিফাত থেমে গেল। সে টর্চের আলো ফেলতে দেখল একটা কবরের মাটি ধীরে ধীরে ফেটে উঠেছে। তার গলা শুকিয়ে গেল। কিছুক্ষণ পর মাটির ভেতর থেকে একটা কালচে হাত বেরিয়ে এলো। হাতটা নখগুলো অস্বাভাবিক লম্বা, পচা মাংস ঝুলে পড়ছে। তারপর ধীরে ধীরে পুরো শরীরটা উঠে এলো কবর থেকে। একটা মৃত মানুষ। তার চোখ দুটো পুরো সাদা, মুখের চামড়া আধা গলে গলে পড়ছে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। রিফাত ভয় পেয়ে কয়েকদম পিছিয়ে গেল। কিন্তু ভয় এখানে শেষ হয়নি। চারপাশের সব কবর কাঁপতে শুরু করলো। একটার পর একটা মৃত মানুষের মাটি ফুটে বেরিয়ে আসতে লাগলো। কারোর মাথা ভাঙ্গা, কারো শরীর অর্ধেক, কারো চোখ নেই। তারা সবাই ধীরে ধীরে রিফাতের দিকে তাকালো। তারপর একসাথে ফিস ফিস করে বলতে লাগলো, আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। রিফাত দৌড় দিতে গেলে কিন্তু তার পা যেন জমে গেছে। হঠাৎ সে দেখতে পেল ওদের মাঝখানে তার দাদু দাঁড়িয়ে আছে। দাদু তো 5 বছর আগেই মারা গিয়েছিলেন। দাদুর মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। তিনি ধীরে ধীরে বললেন, রিফাত, তুই এখানে কেন এসেছিস? রিফাত কাঁপা গলায় বলল, দাদু। দাদু হঠাৎ ভয়ঙ্কর হাসি দিলেন। তার মুখের ভেতর থেকে কালো রক্ত ঝরতে লাগলো। আজ কেউ রিফাতকে পারবে না বাঁচাতে। হঠাৎ সব মৃত মানুষ দৌড়ে রিফাতের দিকে আসতে লাগলো। রিফাত প্রাণপণে দৌড় দিল। পিছনে অসংখ্য পায়ের শব্দ। মনে হচ্ছিল পুরো কবরস্থান তার পেছনে। বৃষ্টি আরো জোরে নামছিল, কিন্তু রাস্তায় কাদা ভরে গেছে। দৌড়াতে দৌড়াতে সে গ্রামের পুরো মসজিদের সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই পিছনের সব শব্দ থেমে গেল। রিফাত সাহস করে পিছনে তাকালো। কেউ নেই, শুধু দূরে কবরস্থানের দিকে অসংখ্য সাদা চোখ অন্ধকারে জ্বলছিল। পরদিন সকালে গ্রামের মানুষ মসজিদের সামনে রিফাতকে অচেতন অবস্থায় পেল। তার চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল রিফাত আর কোনোদিন কথা বলেনি। শুধু মাঝরাতে সে জানালার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলতো, ওরা এখনো কবরের নিচে নেই, রাত হলেই ওরা উঠে আসে। এসব ভয়ঙ্কর গল্প সবাই শুনতে পছন্দ করে, কিন্তু ঘটনাটা আদৌ সত্যি কিনা এটা কেউ বিশ্বাস করতে চায় না। রিফাতের মতো শিক্ষিত তরুণ যারা আছে সবাই মনে